কিন্তু আজকে ওই লোকটাকে দেখলাম। বলিস কি বুবুন, আজকেও দেখেছিস? হ্যাঁ, আজকেও দেখলাম, সেম জামা কাপড়, সেম টাইমে। এ তো দেখি টিভি চ্যানেলের প্রোগ্রামের মতো হয়ে গেল, সেম টাইম সেম চ্যানেল। আরে হাসিস না, লোকটা কি চায় সেটা জানা উচিত। কিভাবে জানবি? আরে সেটাই তো। তুই কি গোয়েন্দাগিরি শুরু করবি ড্যানি ব্রাউনের মতো? কি করা যায় একটু ভাব তো। আমি এত ভাবতে পারবো না, আমি আমার গেমসের ভিলেনটাকে মারতে পারি না। আরে বাদ দে তোর কম্পিউটার গেমস। ইস, রাখি রে, পরে কথা বলবো। এই তুই আবার আমার ফোন ধরছিস না? কোথায়? না তো। না তো, না তো, দেখি দেখি তো, ফোন দে তো। ও মাই গড, তুই তো আমার সব টাকা শেষ করে ফেলেছিস। হ্যাঁ, তুই নিশ্চয়ই আবার 10 নাম্বার ফোন দিছিস না? তো 100 দিন করে নিষেধ করছি 10 নাম্বার ফোন করবি না। সরি আপু, আর আর করবো না, আর করবো না, আর করবো না। সরি আপা, আর করবো না। ইতুকে ওই ব্যাপারটা জানালাম। এ তোকে কোন ব্যাপারটা জানালে? ওই যে আমাদের বাড়ির সামনে রহস্যময় বাড়ি থেকে যে রহস্যময় লোকটা বেরিয়ে আসে, তার কথা। এই এই, তোর পড়াশোনা নেই? হ্যাঁ, সারাদিন আর কোনো কাজ কাম নেই, ওই এক ব্যাপার নিয়ে ফ্যাসফ্যাস করিস? সত্যি আপু। সত্যি আপু? উফ, এত রাতে আমি এখন কিভাবে ফোনে টাকা তুলবো? তো ব্যাপারটা একটু কেমন না? হ্যাঁ, একটু তো চিন্তার বিষয়। নট অনলি চিন্তার ব্যাপার, বাট অলসো ভেরি কিউরিয়াস। কাল আমি তোমাদের বাসায় আসবো। তুমি? ও মাই গড, মা ধরে তো মার দিবে। দিক তারপর আসবো। কি দরকার? শোনো, পত্রিকার জন্য আমি কয়েকদিন ধরেই খুব ইন্টারেস্টিং একটা স্টোরি ভাবছিলাম। তো আমার মনে হয় এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি পাবো। কিন্তু তুমি বাসায় আসবে কি করে? মা দেখলে তো একদম কুচু কাটা করে কাটবে, গ্যাচা গ্যাচ। তাও তো ঠিক, কিন্তু কি করা যায় বলো তো? কিছুই করা যায় না, এই চ্যাপ্টার এখন ক্লোজ।
না না শোনো, তোমার ভাই বুবনের সাথে আমার কথা বলা দরকার। ও মাই গড, ভুবনের সাথে তুমি কি কথা বলবে? আমি ভুবনকে কি বলবো যে আমার বয়ফ্রেন্ড, যা তুই কথা বল এইসব? না না, বলবে আমি একজন বড় সাংবাদিক, এই ব্যাপারে রিপোর্ট করতে চাই। লিসেন, তুমি এখনো বড়সড় কিছুই হন, জাস্ট ট্রাইং টু বি এ জার্নালিস্ট, ওকে? ওকে, আমি জানি। শোনো, আর সেজন্যই আমি এই সাবজেক্টটা নিয়ে স্টাডি করতে যাচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি বুবনকে নিয়ে আগামীকাল আমাদের ছাদে চলে আসো না? ওকে ওকে, দেখছি। আচ্ছা, তোমার কি মনে হয় লোকটা কে হতে পারে? কি জানি, যে কোনো কিছুই হতে পারে, তবে জঙ্গি হওয়ার চান্স বেশি। ও মাই গড, বলো কি, জঙ্গি? প্রায় 2 মাস ধরে রনিমা প্রতিদিন রাত 10:30টায় বের হয়, এরপর পায়চারি করে, তারপর আবার ঘরে ঢুকে যায়। একেবারে টাইম শিডিউল করা। একদম একটু ঘড়ির কাঁটের এদিক ওদিক হয় না। আচ্ছা, লোকটা দেখতে কেমন? বুড়ো, আর সবসময় বিড়বিড় করে কি জানি বলে। এই ঘটনাটা আর কে কে জানে? আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ইতু জানে, বাট নো প্রবলেম, ও কাউকে বলবে না, একদম টপ সিক্রেট রেখেছে। ও আর আমি মিলে একদিন ওই লোকটাকে দেখেছিলাম। রনি ভাইয়া, আমাদেরকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আপনার কি প্ল্যান রনি ভাইয়া? দেখি। আচ্ছা, আমি এই লোকটার ছবি তুলতে চাই, কিভাবে সম্ভব? তাহলে আপনাকে আমাদের বাসায় আজ সন্ধ্যায় আসতে হবে। ভাই, আব্বু আম্মু যদি দেখে ফেলে? দেখবে না, দুজনেই বাইরে যাবে, কবির আঙ্কেলদের বাসায় দাওয়াত আছে, আমি শুনেছি। ও, তাহলে সারাদিন বাসায় বসে এগুলো করিস না, লুকে লুকে এরোর কথা শুনিস? আচ্ছা, আমার সামনে কথা বললে আমার কি দোষ? হ্যাঁ, আব্বু আম্মু তো মাথা প্লিজ খারাপ। প্লিজ প্লিজ, তুমি থামো। আমি আজ ঠিক 9টায় তোমাদের বাসায় চলে আসবো, ওকে? তোমরা এখন যাও। কখন আসে এক্স্যাক্টলি? আচ্ছা, এই টাইমের মধ্যেই আসে তো? হ্যাঁ। কিছুই তো নেই। দেখি। আসতেছে না কেন? আচ্ছা, সেদিনের পর থেকে লোকটাকে আর দেখা যায়নি না? না, আমার দেখা যায়নি। আচ্ছা, এমন কি হতে পারে যে পুরো ব্যাপারটাই ভুবনের একটা ফ্যান্টাসি? মানে বাচ্চা ছেলে তো। না 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 না, ব্যাপারটা তো আমিও আগে বিশ্বাস করতাম না, কিন্তু কয়েকদিন আগে ওই লোকটাকে আমি নিজে দেখেছি। ও মাই গড, লোকটা না কেমন জানি মিস্ট্রিয়াস। ওই বাসাটা কি ভেতর থেকে লক করা থাকে? লক করা হবে হয়তো, লোকজন তো আসতে দেখি না, যেতে দেখি না। কেন? আমি বাসাটার ভেতরে ঢুকতে যাচ্ছি। ও মাই গড, বলো কি, তুমি এই বাসার ভিতর ঢুকবে কেন? হ্যাঁ, এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমি লোকটার সাথে দেখা করতে চাই। প্লিজ তুমি বাসার ভিতর ঢুকো না, তোমার যদি কিছু হয়। যদি কিছু নাও হতে পারে, বাসার ভেতরে ঢুকলে দেখা যাবে যে নিতান্তই একজন বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ে আছে। ইনফ্যাক্ট
আমার কেন যেন মনে হচ্ছে আমি অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি পাবো, আর এই স্টোরিটাই আমার দরকার। হতে পারে। হ্যালো 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 শোনা তো যাচ্ছে নিশ্চয়। হ্যালো, শুনতে কি পাচ্ছেন? পাচ্ছেন না? দেখতে কি পাচ্ছেন? পাচ্ছেন না? আমাকে দেখুন, আমি ডক্টর জামশেদ মুস্তাফি, একজন মাইক্রোবায়োলজিস্ট। আমি খুবই একটা জটিল বিষয় নিয়ে গবেষণা করছি। আমাদের এই জীব জগতের মধ্যে যদি একটা দেখেন, আপনি বৈচিত্র্য দেখলে আপনি তো ভয় পেয়ে যাবেন। হ্যাঁ, ছোট্ট ক্ষুদ্র ভাইরাস থেকে বিশাল কায় হস্তি, ছোট্ট গাছ থেকে বিশাল বড় বট গাছ, তারপর ধরুন এই যে মাকড়সা থেকে জলহস্তি, কিংবা ডায়রিয়ার জীবাণু থেকে বুদ্ধিমান মানুষ, কত জটিল, কত বিচিত্র। আচ্ছা, এগুলোর মধ্যে কি কোনো কিছু মিল খুঁজে পাওয়া সম্ভব? আশ্চর্য ব্যাপার হচ্ছে,
পৃথিবীর সরলতম ভাইরাস থেকে জটিলতম মানব সন্তানের মধ্যে তাদের গঠনের একটা গভীর মিল আছে। হ্যাঁ, সবার গঠনের একটা নীল নকশা আছে। নীল নকশা। আমি আমি মানব জাতির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছি। সেই বিষয়টা ও মাই গড, এখানে তো লেখা আছে জার্মানির ম্যাক্স প্যানক ইউনিভার্সিটির। হ্যাঁ, ম্যাক্স প্যানক ইউনিভার্সিটি থেকে উনি ওনার দ্বিতীয় পিএইচডিটা করেন। এরপর যুক্তরাষ্ট্রের হাওয়া ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগ দেন। উনি আবার স্যারও? হ্যাঁ, উনি বেশ কিছু অ্যাওয়ার্ডও পান। উনি তো বিশাল আন্তর্জাতিক মানে স্কলার। উনি বাংলাদেশে কি করছেন? মানব জাতির জন্য খুব ইম্পর্টেন্ট কিছু একটা আবিষ্কার করতে চান। ভিডিওটাতে তাই দেখলাম। হ্যাঁ, আর গুন্ডারা তাকে আবিষ্কার করতে দেয় না। ওই যে শেষে গুন্ডাদের কথা বললাম, একদম ভিডিও গেমের কাহিনীর মতো। হ্যাঁ একদম। ও মাই গড, তোরা না খামাখা বেশি কথা বলিস। না বাবলি, ব্যাপারটা এরকমই। ও মাই গড, আমরা এখন কি করবো রনি? না মানে আমরা এখন কি করবো রনি ভাইয়া? আমরা কি পুলিশের কাছে যাব? গিয়ে কোনো লাভ হবে না আপু। আমার মনে হয় পুলিশও এর সাথে জড়িত আছে। ও মাই গড, তোদের মাথায় খালি ফ্যান্টাসি। পুলিশ কিভাবে এর সাথে জড়িত থাকবে? না বাবলি, আমরা পুলিশের কাছে যাব না। আমার কেন যেন মনে হয় এই পুরো বিষয়টা নিয়ে যদি আমি একটা রিপোর্ট করতে পারি, আমার জীবনের মোড়টাই ঘুরে যাবে। রাইট, তাহলে তো তোমার না মানে আপনার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। আপনিও বিখ্যাত হয়ে যাবেন রনি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কাজ শুরু করি। আমাকে আপনার সাথে নেন রনি ভাই। এই ঘটনাটা তো আমি আবিষ্কার করেছি প্রথমে। ওকে নিলে রনি ভাইয়া আমাকেও কিন্তু নিয়ে নিও। সবার প্রথমে কিন্তু এই ঘটনাটা আমিই শুনেছি, তাই না রে? হ্যাঁ। চমৎকার, তোরা হচ্ছে পিচ্চির দল। যা উচিত আমার। শোনো, তোমাদের কারো থাকতে হবে না, ঝামেলা হবে। না 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 না, এটা আপনার একদমই ঠিক হয়নি রনি ভাইয়া। আমাদের সবারই থাকা দরকার, আপনার হেল্প হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন কিভাবে কাজ শুরু করব? জামশেদ মুস্তাফির সব ইনফরমেশন জেনে আমি একটা জিনিস পেয়েছি। এই বাসাটা নেওয়ার আগে তিনি মধুপুর বনে একটা ল্যাবরেটরি বানিয়েছিলেন। ও মাই গড! আমরা সেখানেই যাব। কিন্তু মা তো অত দূর যেতে দিবে না। দিবে দিবে, আমার চাচ্চু মধুপুর ফরেস্ট রেঞ্জার, তাকে দিয়ে ফোন করি আমি সব ব্যবস্থা করিয়ে নিব। হয়ে তো গেল, কিন্তু কেমন জানি শিশুতোষ অ্যাডভেঞ্চারের মতো হয়ে যাচ্ছে। না, শিশুতোষ না, বুড়োতোষ অ্যাডভেঞ্চার। উফ, তোরা থাম তো। এখন এসব নিয়ে না ভেবে রনি ভাইয়া বলো তো ওই লোকটাকে কি করে খুঁজে বের করা যায়? ওই পেন ড্রাইভটায় আমি একটা ম্যাপ পেয়েছি, সেটা আমি প্রিন্টও করেছি। হ্যাঁ?
বাদি আপু, বাদি আপু, বাদি আপু, রনিভা, আরে আপু, ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি আসো। পেয়েছি পেয়েছি। ও মাই গড, ও মাই গড। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এই যে শুনুন 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 শুনুন, আমরা আপনার সাথে কথা বলার জন্য এত দূর থেকে এসেছি। কথা তো হলো, বাই বাই। শুনুন, আমরা আপনার ভিডিওটা দেখেছি। তাহলে তো তোমরা ট্রেসপাসার, আমার অনুমতি ছাড়াই আমার বাড়িতে ঢুকেছো। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আচ্ছা, আপনি কি নিয়ে গবেষণা করছেন? বুঝবে না, তুমি বুঝবে না। ও মাই গড, একটু বুঝিয়ে বললে বুঝবো, একটু বুঝিয়ে বলো না প্লিজ। এই মেয়ে, তুমি কি পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার ইকোনমিক্স। ইকোনমিক্স? তুমি বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি কি বুঝবে? হ্যাঁ, আপনি একটু বুঝিয়ে বলেন না। আমরা তো আপনার কাছ থেকেই জানতে চাই, প্লিজ একটু বলুন না। তোমরা কি জানো যদি অতি সম্প্রতি পার্ট জিনোমের আবিষ্কার হয়েছে? হ্যাঁ, আমি জানি, আমি জানি। হ্যাঁ, বলো তো কি কি জানো? বেশি বেশি পাট উৎপন্ন হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে? না মানে জানো না, কিচ্ছু জানো না। পার্ট জিনোমের প্রায় পুরোটাই আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন। এর ফলে পাটের সমস্ত তথ্য, তার সমস্ত তথ্য আমাদের কাছে থাকছে। ওই যে আমরা জানতাম না শীতকালেও পাট হয় না, এর কারণ অবশ্যই কোথাও না কোথাও এই জিনোমের মধ্যে আছে। অবশ্যই আছে। হ্যাঁ, তার মানে শীতকালেও পাট উৎপাদন করা যাবে, পাট নিয়ে খেলা যাবে। মজা তো। শীতকালে পাট হবে, গরমকালে পাট হবে, শরৎকালে পাট হবে, গরম পানির পাট, ঠান্ডা পানির পাট, লোনা পানির পাট, এমনকি এমনকি রঙিন পাটও তৈরি হবে। ওয়াও, দেখা যাবে টবে আমরা পাট লাগাচ্ছি। গুড 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 ভেরি গুড ভেরি গুড। শোনো, প্রাণী জগতের সকল প্রাণীর বেড়ে ওঠার, গড়ে ওঠার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে একটি মাত্র ভাষা দিয়ে, এবং সেটি হচ্ছে চারটি জিনিসের আদ্যাক্ষর: এ, টি, সি অ্যান্ড জি, মৌলিক উপাদানগুলোর আদ্যাক্ষর। বর্ণমালা শিখছে, অ্যালফাবেট, এ বি সি ডি ই এফ জি এইচ আই। রাইট রাইট, ইউ আর অ্যালফাবেট। আমরা বিজ্ঞানীরা চাইলে এই 4 অক্ষরের তৈরি জিনোমের সমস্ত কিছু আমরা পড়তে সক্ষম। 4 অক্ষরে লেখা মানুষের জীবনের নীল নকশাকে আমরা বলি মানব জিনোম। আপনি কি মানব জিনোম নিয়ে গবেষণা করছেন? এক্স্যাক্টলি। এর মাঝে আছে কয়েকশো কোটি অক্ষর দিয়ে তৈরি বেস পায়ার। আমি মানুষের জীবনের এই বেস পায়ারকে পরিবর্তন করে দিতে চাই। কি পরিবর্তন? অপরাধ, অপরাধ করার প্রবণতার পরিবর্তন। মানুষ অপরাধ করবে না, অপরাধ করতে পারবে না। তার জিনোমের পরিবর্তন ঘটালেই মানুষের জীবন হবে শুভ্র সুন্দর। ও মাই গড, আপনি কি পেরেছেন? না, আমি এখনো পারিনি, ওর জন্যই পারিনি। ও আমাকে করতে দিচ্ছে না। ওর নাম গুস্তাভ। আপনাকে বেঁধে রেখেছিল কে? গুস্তাভ ভয়ঙ্কর অপরাধী। ও চায় না পৃথিবী থেকে অপরাধ শেষ হয়ে যাক। ও অপরাধী হতে চায়, অপরাধী থাকবে পৃথিবীতে। ও চায় না পরিবর্তন হয়ে যাক। হেই হেই, পালাও পালাও পালাও,
ও আসছে 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 পালাও পালাও জলদি পালাও যেখানে পারো যাও 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 জোরে দাও যাও 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 দৌড়াও 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 আমার কথা ভেবো না, আমি ঠিক আছি পালাও পালাও কি বিপদে পড়লাম। আমার ভয় করছে। আরে জামশেদ মুস্তাফি কই গেল? ইতু তুমি তোমার রেঞ্জার আঙ্কেলকে ফোন দাও তো। ফোন? আমার ফোন? আমার ফোন কোথায় গেল? পড়ে গেল নাকি? খেয়াল করোনি? নিশ্চয়ই কোথাও পড়ে গেছে। আচ্ছা আমারটা দিয়ে ট্রাই করছি। এখানে তো নেটওয়ার্কও নেই। এই একটু চলো তো আমার সাথে, মোবাইলটা একটু খুঁজে আসি। তোমার কি মাথা খারাপ? কতটা পথ দৌড়ে এসেছি, এখন গেলে আর পাবো? দেখ রনিবা, উনি যে বললো তা কি সম্ভব? যদি পুরোপুরি মানব জিনোম আবিষ্কার করা যায় তাহলে সম্ভব। ও মাই গড, তাহলে তো দূতের মতো বড় বড় মানুষ বানানো সম্ভব। হ্যাঁ সম্ভব। রনি ভাইয়া, আমার পিপাসা ধরেছে। আমারও। তোমার কাছে পানি নেই? না, শেষ হয়ে গেছে। আমি দেখছি। এই তোরা একটু বস তো, আমি একটু আসছি। তুমি আবার কই যাও? যাই ফোনটা একটু খুঁজে গিয়ে। তুমি না আপু। এত কষ্ট করে টাকা জমিয়ে কিনলাম, খুঁজে না পেলে কে দিবে? তুই চুপচাপ বস। এর একটু কিপটাই হয়। ইস, ভুবনের বাইনোকুলারটা থাকলে কি যে ভালো হতো। আমি কি পাবো না? ও মাই গড, দেখ
আপনি কে? আপনি কি চান? আপনি কি ওই মানুষ যিনি জমশেদ মুস্তাফির আবিষ্কারটা সফলতা দিতে চান না? কেন? পৃথিবী থেকে অপরাধ দূর করা মোটেও সম্ভব না। পৃথিবী থেকে অপরাধ দূর হবে না, কোনোদিন হবে না। কেন চান না? পৃথিবী থেকে অপরাধ আর অপরাধী দূর হলে কত ভালো হবে। ভালো হবে না, ভালো হবে না। পৃথিবী থেকে অপরাধ দূর হয়ে গেলে ন্যাচারাল ইকুইলিব্রিয়াম ভেঙে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি চাই অপরাধ থাকুক। এই, তুমি সাদা বলি আমি কালো, আমি অন্ধকার বলি তুমি আলো, আমি পাপ বলে তুমি পুণ্য। আপনি কি গুস্তাভ? ইয়েস, গুস্তাভ, গুস্তাভ মির্জা। আমি এই পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে আমি অপরাধকে বাঁচিয়ে রাখবো। আমি অপরাধ বেঁচে থাকবে। ছেড়ে দাও না প্লিজ 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 ছেড়ে দাও ভাই। জলদি চলো, আমি এবার জলদি চলো। তোরা তখন কোথায় ছিলি? আরে তাড়াতাড়ি চলো তো, জঙ্গল ছেড়ে পালাতে হবে। ও মাই গড, রনি কোথায়? হ্যাঁ, আগে রনি ভাইকে খুঁজে নি, জলদি। তোরা কোথায় ছিলি সেটা আগে বলবি তো। তাড়াতাড়ি চলো না রে বাবা, সময় নাই। ও মাই গড, রনি ভাইয়া, রনি ভাইয়া, রনি ভাইয়া! ও মাই গড, এখন ওকে কোথায় পাবো? রনি ভাইয়া, রনি কোথায় গেলা তুমি? রনি ভাইয়া! রনি ভাইয়া, রনি ভাইয়া! আরে রনি ভাইয়া, ও ভাইয়া, ভূত! ভূত মানে কি? জামশেদ মুস্তাফি মানুষ না একটা ভূত। মানে ছেড়ে দাও না প্লিজ 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 ছেড়ে দাও ভাই। কি না না, তোমরা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। ছি ছি, এভাবে বেঁধে রেখেছে কি? আপনি? হ্যাঁ, তোদেরকে এভাবে কে বেঁধে রেখেছে? আপনি মুখোশ পরেছিলেন কেন? মুখোশ? আমি? সেই, তোমাদের কি গুস্তাভের সঙ্গে দেখা হয়েছে সোনা? হ্যাঁ, আপনি? হ্যাঁ, নো, গুস্তাভ আবার? হ্যাঁ, না 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 না, আমি চাই পৃথিবী থেকে অপরাধ চলে যাক, অপরাধ নির্মূল হয়ে যাক। আমি চাই অপরাধ চলে যাক, অপরাধ চলে যাক, অপরাধ থাকবে না। হবে না, হবে না, হবে না, জীবনেও হবে না। জামশেদ পারবে না, পৃথিবী থেকে অপরাধ ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে। জামশেদ পারবে না, পারবে না। জামশেদ তার আবিষ্কারে সফল হতে পারবে না, পারবে না। জামশেদ পারবে না। ডুয়েল পার্সোনালিটি ও মাই গড, মানে কি? মানে হচ্ছে একজন মানুষের দুটো সত্তা। ও মাই গড,
দুজন মানুষে একজন মানুষ, তাহলে এখন কি হবে? এখন এখান থেকে পালাতে হবে, চলো। কোথায় পালাবি? আমি তোদের সবাইকে হত্যা করবো, আর একটা অপরাধী জন্ম নেবে পৃথিবীতে, আর একটা অপরাধ। এই, তুমি নিচে কেন? হ্যাঁ, এই, তুমি কি গুস্তাবকে দেখেছো? হ্যাঁ। গুস্তাব কি তোমাকেও তাড়া করেছে? হ্যাঁ। গুস্তাব আমাকেও তাড়া করেছে, আমাকেও। আমি গুস্তাবের থেকে বাঁচতে চাই, আমি গুস্তাবের হাত থেকে বাঁচতে চাই। জামশেদ আর গুস্তাভ একই মানুষ। মানব জিনোমের অপরাধ করার প্রবণতার কারণ আবিষ্কার করতে করতে আমি নিজের মধ্যে গুস্তাবের জন্ম দিই। গুস্তাব চায় না পৃথিবী থেকে অপরাধ নির্মূল হোক, অপরাধী চলে যাক। তাতে নাকি সোশ্যাল ইকুইলিব্রিয়াম নষ্ট হবে। এখন আমি আমার বিরুদ্ধে যুদ্ধ করছি। চলুন না, আপনাকে একজন ভালো ডাক্তার দেখাই। ভয় পেয়েছিস? হ্যাঁ, ভয়। এই জন্যে মানুষ ভয়হীন জীবন খোঁজে, ভয়। এই ভয় যদি না থাকে তাহলে কি করে বুঝবি? ভয়হীন জীবন কাকে বলে? কি করে বুঝবি? এই জন্য আমি জামশেদকে সব আবিষ্কার করতে দিতে চাই না। পৃথিবীতে সবকিছু আবিষ্কার করতে নেই। সবকিছু আবিষ্কার হয়ে গেলে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তোমরা সব পালাও, গুস্তাব কাউকে ছাড়বে না, আমাকেও ছাড়বে না, তোমাদেরকে ছাড়বে না। পালাও, জলদি পালাও। গুস্তাব। এটা ওরা দেবে না।
আচ্ছা, একই মানুষের মধ্যে দ্বৈত পার্সোনালিটি জন্ম নিল কিভাবে? আসলে উনি নিজেই অবচেতন মনে বিশ্বাস করতেন যে মানব জিনোমের এই পার্টটুকু চেঞ্জ করে দিলে ন্যাচারাল ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে, তাই তিনি নিজেই নিজেকে থামাতে চেয়েছেন। ইস, কত ভালো হতো যদি সব লোকই ভালো হয়ে যেত। শোনো, পৃথিবীতে সব লোককে ভালো করার পদ্ধতি যদি আবিষ্কার হতো, তাহলে সব লোককে খারাপ করার পদ্ধতি আবিষ্কার হয়ে যেত। ঠিক ঠিক। আচ্ছা তোমরা থাকো, আমি আসি। রনি ভাইয়া, আপনি তাহলে এটা নিয়ে রিপোর্ট করছেন কবে? আমি কি দিয়ে রিপোর্ট করবো? আসলে কিছুই তো পেলাম না, কোনো এভিডেন্স নেই। লোকটি তো বেমালুম গায়েব হয়ে গেল। আসি, থাকো, বাই। আপু, তুমি চাইলে রনি ভাইকে আমাদের সামনে তুমি তুমি করে বলেও ডাকতে পারো। বিচ্ছুত। আচ্ছা, দুজনের মধ্যে কি ঘুঘু চক্কর চলছে নাকি? হ্যাঁ, আমাকে বোকা ভাবে। আচ্ছা, মানব জিনোম সিকোয়েন্সে এমন কিছু করা যায় না যে এক ধাপেই বড় হওয়া যায়? পারবে না, পারবে না, পারবে না, জামশেদ পারবে না। পাপ, পুণ্য, আলো, অন্ধকার সব থাকবেই, সব থাকবেই। না, না, মানব জীবন থেকে অপরাধ করার ইনস্টিংক্ট, প্রবণতা দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে।